আমার হাতে আজকের বিভিন্ন খবরের কাগজ। এই খবরের কাগজের পাতায় গত কদিন ধরে যে খবরের দিকে বারবার চোখ পড়ছে যে হয়রানির ছবি, কিভাবে শুনানির নামে এসআইআর শুনানির নামে সাধারণ মানুষকে চূড়ান্ত হয়রানি করা হচ্ছে। যেমন প্রফুল্ল মাহাতো, আজকের প্রথম পাতার খবর। প্রফুল্ল মাহাতো 93 বছর বয়স্ক এক প্রবীণ ব্যক্তি, ঝাড়গ্রামে বাড়ি। ঝাড়গ্রামের কনকনে ঠান্ডায় এই প্রফুল্ল মাহাতো 93 বছরের ওই ব্যক্তিকে শুনানির জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। কি অমানবিক ছবি, কি অমানবিক ঘটনা। তবুও ভ্রুক্ষেপ নেই নির্বাচন কমিশনের, যেন কিছুই নয়, যেন কোনো ব্যাপারই নয়। লজ্জা হয়। একজন 93 বছর বয়সী মানুষ, যিনি স্বাধীনতার পর থেকে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যার ভোটের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্ট গঠন হয়েছে, রাজ্য সরকার গঠন হয়েছে, আজকে তিনি ভারতীয় কিনা তাকে প্রমাণ দিতে হচ্ছে। সত্যি লজ্জার। 93 বছর বয়সী ঝাড়গ্রামের এক ব্যক্তি, তাকে প্রমাণ দিতে হবে তিনি ভারতীয়, তাকে প্রমাণ দিতে হবে তিনি ভোট দেওয়ার অধিকার রাখেন। কি লজ্জার ঘটনা, কি অমানবিক ঘটনা। কনকনে ঠান্ডা, শীতে জুবুথুবু অবস্থা, বিশেষ করে ঝাড়গ্রাম মানে আরও ঠান্ডা। আর সেই ঝাড়গ্রামের ঠান্ডায় এই প্রফুল্ল মাহাতোকে তাকে ভারতীয় প্রমাণ করবার জন্য এসআইআরের লাইনে দাঁড়াতে হচ্ছে। নির্বাচন কমিশন কতটা অকর্মণ্য হলে, কতটা গাফিলতি হলে এই ঘটনা আজকে আমাদেরকে দেখতে হয়। নির্বাচন কমিশন সরকারিভাবে বলে দিয়েছে 85 বছরের ঊর্ধ্বের কোনো ব্যক্তিকে আর লাইনে দাঁড়াতে হবে না, তাদেরকে শুনানিতে যেতে হবে না। কারণ তাদের বাড়িতে ভোটের নির্বাচন কমিশনের কর্মীরা পৌঁছে যাবেন, তারা এই শুনানির প্রক্রিয়া বাড়িতে বসে করবেন। কিন্তু শুধু কি খাতায় কলমে? কোথায় নির্বাচন কমিশনের আধিকারিকরা? কোথায়? কেন এই বয়স্ক মানুষের বাড়িতে পৌঁছালো না? কেন তাকে ঝাড়গ্রাম মহকুমা অফিসে পৌঁছাতে হলো শুনানির জন্য? এই প্রশ্নের জবাব কে দেবে? আজকে এই মানুষটা প্রফুল্ল মাহাতো, তিনি কি অপরাধ করেছেন? তার নাম ভোটার তালিকায় যদি না থাকে, বা তার নাম নিয়ে যদি কোনো সমস্যা থাকে, কোনো বানান ভুল বা কোনো কারণে, তার দায় কার? সেই দায় তো নির্বাচন কমিশনকেই নিতে হবে। এই 93 বছর বয়সী মানুষটাকে কেন ঠান্ডার মধ্যে, কনকনে শীতের মধ্যে এই ঝাড়গ্রাম মহকুমা অফিসে হাজির হতে হবে? এর দায় কমিশনকে তো নিতে হবে। আজকে সরকারিভাবে খাতা কলমে বলে দেওয়া হলো 85 বছরের বেশি বয়স হলে আর হাজিরা দিতে হবে না, তাদের বাড়িতে পৌঁছে যাবে। তাহলে কেন 93 বছর বয়সী এই লোকটার, এই মানুষটার বাড়িতে কেন কমিশনের লোক গেল না? কেন তাদের কর্মীরা গেল না? আজকে কমিশনের আধিকারিকরা কি বলবেন? যে তিনি চলে এসেছেন নিজে থেকে, আমরা কি করব? কিন্তু যে অভিযোগটা এই ব্যক্তির পুত্র তুলছেন, যে শুনানির জন্য 2রা জানুয়ারি ডাকা হয়েছিল, সেই মতো বিএলওর তরফ থেকে চিঠি পাঠানো হয়েছিল, সেই চিঠির কারণেই তাদের এই হাজিরা। পরবর্তীতে কোনো চিঠি যায়নি যে তাকে হাজিরা দিতে হবে না। তাহলে এই গাফিলতি কার? আজকে নির্বাচন কমিশন কেন তড়িঘড়ি, কেন মাত্র 2 মাসের মধ্যে এই গোটা প্রক্রিয়া শেষ করতে তারা আসরে নামলো? এখানেই তো প্রশ্ন উঠছে, যে অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস করছে, যে বিজেপির কথায়, কেন্দ্রীয় সরকারের কথায় নির্বাচন কমিশন বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। তাহলে কি এই অভিযোগটাই সত্যি? যদি এই অভিযোগটা সত্যি না হয়, তাহলে নির্বাচন কমিশন কেন এত তড়িঘড়ি গোটা প্রক্রিয়া শেষ করতে চাইছে? এর মধ্যে কোনো রাজনীতি নেই তো? প্রমাণ করতে হবে নির্বাচন কমিশনকে যে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে সেই অভিযোগের কোনো সারবত্তা নেই। আর নইলে আঙুল তো উঠবেই। নির্বাচন কমিশনকেই তো প্রমাণ দিতে হবে তারা নিরপেক্ষ। আজ এই পর্যন্ত, নমস্কার।